ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানেই গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ডলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসায় করে একবার, কান মাসায় করে, এরপর আপনার শরীরে, মাথায়, ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে অজুর শুরুতে অজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন। সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনু পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজুও হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? অজুও হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে, ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন, গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না? সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকি যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে অজু করবেন, এরপরে মাথায় পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসলও হয়ে গেছে, অজু হয়ে গেছে। অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে। হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার অজু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন, বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা? উত্তর হলো, দোয়া, যে কোনো দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয়, কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারিমও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে, সেটার জন্য আল্লাহ তাআলা অজুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে। হাদিস অস্বীকারী কিছু ফিতনাবাজ বের হয়েছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি অজু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামা ইকরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন অজু ছাড়া। আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ওই অবস্থা যাবে না। কথা কি বুঝতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য ওযু জরুরি না, দুরূদ পড়ার জন্য ওযু জরুরি না।
নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয়, এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব? আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন। আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয়। মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, সালাতের জন্য দাঁড়াতেন, তখন এই দোয়া পড়তেন। তো এর অর্থ কি? এর মানে কি সালাত শুরুর আগে না পরে? তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় যে শব্দ এসেছে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন। তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয়, ওই দোয়ার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোন সময় এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন। অতএব এটি সালাত শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন এমন কোনো কথা সঠিক নয়। এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কারণ হাদিসে পরিষ্কারভাবে আল্লাহু আকবার বলার পর তিনি বলতেন, এটি প্রমাণিত। অতএব এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয়। হাদিসের আলোকে এটি হলো সালাত শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে। আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরোটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নাই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং সে যেন